বিজয়নগরে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বাউন্ডারি নির্মাণ করার প্রতিবাদকারী প্রবাসী কামাল মিয়াকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলার চান্দুরা আখাউড়া সড়কের আমতলী বাজারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিজয়নগর থানার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন আহত প্রবাসী কামাল মিয়ার ছোট ভাই নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুখলেসুর রহমান লিটন, লাল মিয়া সর্দার, উপজেলা তাঁতি দলের সভাপতি জহিরুল ইসলাম হাসান, বিএনপি নেতা সাইদুর রহমান, চান্দুরা ইউনিয়ন জামাতের সভাপতি ফরিদ আহমেদ খান, আলেপ খাঁ, ইসলাম মিয়া, মিজানুর রহমান, ওহিদ মিয়া, কামরুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মিরপুর গ্রামের সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদ করে রাস্তা উদ্ধারের জন্য গ্রামবাসীর পক্ষে বিজয়নগর উপজেলা এসিল্যান্ড বরাবর বাদী হয়ে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে অভিযোগকারী প্রবাসী কামাল মিয়াকে 28শে অক্টোবর মঙ্গলবার রাতে একই এলাকার সুলতান মিয়ার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করে গুরুতর আহত করে। আহতকে উদ্ধার করে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করলে বর্তমানে ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বক্তারা আরও বলেন, আগামী 24 ঘণ্টার ভিতরে আসামিদের গ্রেফতার করা না হলে রাস্তা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল হক জানান, আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ হবে।